আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একজন আমাকে প্রশ্ন করেছিল যে এই ফ্রেমগুলো কিভাবে তৈরি হয়। তো দেখেন, গ্রামে বাড়িতে থেকে এই ফ্রেমগুলো ওনারা তৈরি করে আমাদেরকে দেয়, যেগুলোর উপর দিয়ে আমরা একটা বাস্কেট বানাই। এবং আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই বা আপনাদের কমেন্টস বা মেসেজের রিপ্লাই দিতে পারিনি, কারণ আমাদের শিপম্যানের কাজের অনেক চাপ ছিল। আজকের ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের ফ্রেমগুলো কিভাবে তৈরি হয় এবং আমার কাজের কেমন চাপ ছিল, মানে আমরা নাইট করে এই কাজগুলো করি। তো এখানে আসার আমার আরো একটা কারণ আছে। তো যাই হোক, আপনাদেরকে একটা ফ্রেম বানানো দেখাই যে কিভাবে এই ফ্রেমগুলো তৈরি করে। তো মূলত এই তারটা হচ্ছে 8 নাম্বার তার, যেটা আমরা কেনার পর এগুলো ছোট ছোট করে কেটে ওনারা যে ফ্রেমটা হবে ওই শেপ অনুযায়ী কাটে ওনারা। তো কাটার পর এগুলো ঝালাই দিয়ে দিয়ে আবার একটা ফ্রেম বানায়। তো এটা আমাদের যখন অর্ডারের মধ্যে মনে করেন যে কিছু কিছু অর্ডার আছে যেটার পিস প্রতি একটা করে লাগে, আর কিছু কিছু অর্ডার আছে যেটা এক পিস দিয়ে অনেকগুলো বানানো যায় আর কি, বানানোর পর খোলা সম্ভব। তো কিছু কিছু অর্ডার যেরকম থাকে সেই অনুযায়ী আমাদেরকে এই ফ্রেমগুলো বানাইতে হয়। তো দেখতেই পেলেন কিভাবে ফ্রেমটা উনি তৈরি করলো। তো আমি এখানে যে কারণে আসছি তা হচ্ছে আমাদের যে একদিন পর শিপম্যান, এই কারণে কিছু মাল আমাদের শর্ট পড়ে গেছে বা কিছু ফ্রেম শর্ট পড়ে গেছে। আর আমাদের অর্ডারগুলোতে যদি এক পিসের শর্ট থাকে তাহলে শিপমেন্টটা হয় না। তো এই কারণে আমি ওখানে যাই, গিয়ে কিছু প্রোডাক্ট যেটা আমরা রানিং বানাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে, এবং আমরা শিপমেন্টটা কিভাবে করলাম তাও দেখতে পারবেন আমরা কতটা কষ্ট করছি। তো মূলত এই ফ্রেমটা নেওয়ার জন্য আমি এখানে আসছি। এখানে এসে ভাবলাম যে আপনারা অনেকেই কমেন্টস করেন বা জানার যদি থাকে যে এই ফ্রেমগুলো কিভাবে তৈরি হয়, সে কারণে ভিডিওটা করা। আর এটা হচ্ছে ঢাকনা, মানে যে ফ্রেম আছে আমাদের শর্ট পরা সেই ফ্রেমের ওটা হচ্ছে ঢাকনা। তো আমাদের এইগুলো বানানো হয়ে যায়, এগুলো নিয়ে আমরা এখন চলে যাব। দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, আর কালকের মধ্যে আমাদেরকে শিপমেন্টটা করতে হবে। এখন অনেক পিস বানানো বাকি আছে। এদিকের কাজ শেষ, আমরা এখন চলে যাব অফিসে। অফিসে গিয়ে আমাদেরকে প্রোডাক্টগুলো বানাইতে হবে, মানে আমাদের যে মহিলা কারিগর আছে তাদেরকে সবাইকে আমি ভাগ করে দিয়েছি। তারপরে কিছু প্রোডাক্ট এখানেও শর্ট, যেগুলো বানাইতে হবে। তো ভাবলাম আমরা ছেলেপেলে যারা আছি সবাই মিলে আমরা কাজ করি, বা একটা নাইট করলাম। আমরা নাইটের মধ্যে দেখেন যে কতগুলো পিস আমরা বানাইতে পারি, এবং অনেক পরিশ্রম হয়। ব্যবসা তো এমনিতে হয় না, ব্যবসার পেছনে অনেক খাটতে হয়। তো আমি 4 বছর ধরে খাটতেছি, এখনো কষ্ট করতেছি। তো দেখেন যে প্রোডাক্টটা কিরকম হবে আপনাদের দেখাবো আমি ভিডিওর শেষে। দেখতে পারবেন যে আমরা যে প্রোডাক্টটা শিপমেন্ট করতেছি ওটা দেখতে কেমন হবে। তো অনেকেই প্রশ্ন করেন যে আমরা কাজ করতে চাই বা আমাদের এলাকায় আসবেন কিনা। তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমার পক্ষে বেশি দূরে গিয়ে কাজ শেখানো সম্ভব না। যদি আমার আশেপাশে হয় তাহলে শেখাবো, আর আপনাদের এলাকায় যদি এই কাজ অন্য কেউ নিয়ে আসে তাহলে আমার মাধ্যমে কিছু সাহায্য করতে পারবো বা তাদের সাথে কথা বলে আপনাদের জন্য সহযোগিতা করতে পারবো। আর এই ব্যবসাটা কিন্তু অতটাও সহজ না। এটা করতে গেলে প্রথমত আপনাদের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, কারণ অভিজ্ঞতা না থাকলে বা কাজটা যদি না পারেন তাহলে আপনি শিখাবেন কিভাবে বা মহিলাদেরকে মেনটেন করবেন কিভাবে। এবং যদি আমাদের এই অর্ডারগুলো এমন হয় যে 10 দিন পর পর আইটেম চেঞ্জ হয়ে যায়। আমার অন্য ভিডিও যারা দেখছেন যে আমরা এতদিন পর্যন্ত অনেক প্রোডাক্ট বানিয়েছি বা ডিজাইন আলাদা আলাদা থাকে। তো আপনি যদি কাজটা না পারেন তাহলে অন্যকে শিখাবেন কিভাবে বা মেনটেন করবেন কিভাবে। আমি এই কাজটা অনেকদিন ধরে পারি বিধায় আমি শিখাইতে পারি বা দেখতে পারি। এখন যদি আপনি অন্য একজন ছেলেকে রাখতে চান যে যে পারে তার মাধ্যমে আপনি কাজটা শিখাবেন, সেক্ষেত্রে দেখা যাবে তাকে 20 থেকে 25 হাজার টাকা বেতন দেওয়া লাগবে। এবং এত টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করা এবং সেই কতদিনে শিখাবে না শিখাবে তার কোনো গ্যারান্টি আছে? এত টাকা খরচ করে এটা কেমন সম্ভব? অনেকেই আমার জানা মতে 4-5 লাখ টাকা খরচ করে ফেলেছে শিখানোর পিছনেই শুধু, তারপরেও পারে নাই। আর আমি বিনা টাকায় অবশ্যই এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। আমার হাতে 1 টাকাও ছিল না যখন আমি এই কাজটা শুরু করি। আমার নিজের মাধ্যমে আমি নিজে কাজ করছিলাম এবং সাথে 10 জন মহিলা নিয়ে কাজ করছি। তো এইভাবে ব্যবসাটা শুরু করছি অনেক কষ্ট করে। তো আপনারা যদি পারেন এরকম, আগে আপনাদেরকে শিখতে হবে। আমার ঢাকায় অনেক অফিসের সাথে যোগাযোগ আছে, যদি কোনো ছেলে শিখতে চান তাদের কাছে আমি যোগাযোগ করে দিতে পারবো। ওখানে গিয়ে আপনারা শিখতে পারবেন এবং সবকিছু ওনারাই করবে, এমনকি থাকা খাওয়া সবকিছু ওনারা করবে, মাস শেষে কেটে নেবে, এটাই আর কি। কিন্তু শুরুতে আপনাকে কিছু লাগবে না, আপনি শুধু হাত পা নিয়ে গেলেও আপনাকে ওখানে সেইভাবে রাখা সম্ভব। আর পরিশ্রমগুলো তো দেখতেই পাচ্ছেন যে শুধু শিখলেই হবে না, এই কাজটা করতে গেলে মাঝে মাঝে যে শিপমেন্টের চাপগুলো আসে, মানে আমাদের যে আমরা যে নাইট করতেছি একাই এমন না, গ্রামে মহিলারা ওনারা বাড়ি বাড়ি রাত 12টা-1টা পর্যন্ত ওনাদেরকেও কাজ করতে হবে, মানে সবাইকে আমরা সেইভাবে কাজগুলো ভাগ করে দিয়েছি। তো এখন দেখেন 2টা পার হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি আর কি। তো আমি ভিডিওটাও সেইভাবে করতে পারি নাই। আমি যে জায়গাগুলো গেছি আমি মূলত সবার সাথে কথা বলে ওইভাবে ভিডিওগুলো আগের তৈরি করি বা ভিডিও ওইভাবেই বানাই। কিন্তু আজকের ভিডিও আমি বাইরে যখন যাই ওনাদের সাথে কথা বলে আমার মানে ভিডিও করার কথাই মনে ছিল না, এমন অবস্থা, কাজের চাপ ছিল, বুঝতেই পারছেন। এই ভিডিওটাও আমি সেইভাবে করতে পারি নাই, বা 1 রাতের মধ্যে ভিডিও করছি, পরে গাড়ি লোড দেওয়া এবং অন্য অন্য বিষয়গুলো আমি তুলে ধরতে পারিনি। 5টা বেজে গেছে, আমরা এখনো কাজ করতেছি। তো চলুন ওদের কাছ থেকে শুনি যে কাজটা করতে ওদের কেমন কষ্ট হচ্ছে, মানে রাতের বেলা কাজ করতেছে। এর কাছে শুনবো যে কাজটা করতে কেমন পরিশ্রম হচ্ছে। তোর ঘুম ধরে না? ঘুম ধরলে ভাই সুন্দর বাজাই দে। কয়টা হয়েছে? 9 পিস। 9 পিস? আর কয়টা নাকি? আরো 3 পিস লাগে।
হইবে তো শিটম্যান কালকে ইনশাল্লাহ আয় দে হাজিরি। শিটম্যান না হওয়া পর্যন্ত ঘুম নাই। না ভাই ঠিক আছে, দেখি চেহারাখানি পাকাও তো দেখি, ঘুম দেখা যায় না, বুঝাই যায় না তো যে সারা রাত কাজ হয়েছে। যাই হোক, ছেলেরা সবাই অনেক কষ্ট করে এই সারা রাত কাজ করে এবং পরের দিন মানে টানা আমাদেরকে হচ্ছে আপনার 36 ঘন্টা কাজ করা লাগে। মানে আগের দিন কাজ করছি আমরা সারা রাত এবং সারাদিন, পরের দিন আমরা গাড়ি লোড দিয়ে হচ্ছে আপনার গাড়ি লোড দিতে দিতে 12টা বাজে প্রায়। তো আমি ওইগুলো আর ভিডিওই করতে পারি না, কাজের চাপের কারণে। মানে কাজ করি না ভিডিও করি, সেই ক্ষেত্রে আমার ওই ভিডিও করার ধান্দাই নেই। তো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা সকাল পর্যন্ত কাজটা করি। তারপর দুপুরের ওদিক মানে আর কি 3টার ওদিক আবার মনে হয় যে ভিডিওটা করি, মানে আমার মনেই ছিল না। তো দেখতে পাচ্ছেন ও বানিয়ে ফেলেছে, এখন ঢাকনাগুলো বানাচ্ছে। আর ঢাকনাটা হয়ে গেলে আমরা শিপমেন্টটা করব। তো দেখতেই পেলেন যে কিভাবে কষ্ট করে আমাদের এই কাজগুলো করতে হয়। তো আপনাদেরকে এই বাস্কেটটা দেখাই যে ফুল বাস্কেট কেমন। এটাই হচ্ছে আমাদের মূলত অর্ডার, যেটা আমরা বানাচ্ছি। এটা আমাদের অর্ডার পেয়েছি আমরা 700 পিস, যেগুলো আমাদেরকে বানাইতে হবে এবং আমরা ইনশাল্লাহ বানিয়ে ফেলি এবং সবগুলো একসঙ্গে করার পর আমরা গাড়িটাও লোড দিয়ে দিই। ইনশাল্লাহ আমাদের গাড়িটা লোড দেওয়া হয়ে যায়, মানে আমাদের প্রোডাক্ট বানানো শেষ। আমরা রাতের মধ্যে এই গাড়িগুলো লোড দিই। তারপরে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর আমি একটা লাইভ করতে চাইতেছি, যাতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি সরাসরি দিতে পারি। তো লাইভ করলে ভালো হবে কিনা তা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আর আপনাদের কমেন্টস পেলে আমি অবশ্যই লাইক করবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।